হ্যাঁ অয়ন বস। তোর দেখলেই মনে হয় যে তুই বিয়ে করলে বউ পিটাবি। সত্য কি না? আমি বাবা পিটার মতো গিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের ক্লাস শেষে আমাদের সৌরভ বন্ধু সে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে মূলত সিএনবি মোড়ে। সিএনবি মোড়ে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে আমরা টিবাদেও যাব। সিএনবি মোড়ের পাশে নাকি কি একটা যেন বিখ্যাত আছে, সেটা আমাদেরকে খাওয়াবে আজকে সৌরভ বন্ধু, সেই জন্য কিন্তু আজকে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। যদিও এর আগে আমি সিএনবি মোড়ে গিয়েছি, কিন্তু আমি সেই দোকানটা আসলে চিনি না। আমরা সেখানে আজকে যাচ্ছিলাম মাহবুব, আমি, রিয়াজ, অয়ন, সৌরভ, ইমরান, আরও কে কে যেন ছিল, মাসুম ছিল, গালিব ছিল। তো সবাই মিলে আমরা কিন্তু রওনা দিই এই রাজশাহীর সুন্দর রাস্তা দিয়ে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন একদম ফুরফুর, একদম শুয়ে থাকা যাবে এমন একটা অবস্থা, মানে কোনো ধরনের ময়লা নেই। রাস্তা দেখে আসলে মনে হয় যে এটা আসলে রাস্তা না, এটা একটা পার্ক, এরকমটাই মনে হয়। এইটুকু অংশ আরও বেশি সুন্দর এই রাস্তা। আর আমরা অটোর ভিতর বসে কিন্তু মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। কোথাও রিয়াজ থাকবে আর সেখানে দুষ্টমি হবে না, সেটা তো হয় না। আমাদের ক্লাসে কিন্তু একটু দুষ্টু বা রসিক টাইপের পোলাপান, ও খুবই ভালো পোলাপান। তোমাকে কিন্তু আমি ছবি তুলে দিচ্ছিলাম। আমরা দোকানে আসছিলাম, কিন্তু দোকানে সেই খাবারটা কিন্তু এখনো প্রস্তুত হয়নি, সেই জন্য কিন্তু আমরা ছবি তুললাম এবং সিএনবি মোড়ে আসলাম। সিএনবি মোড়ে এসে আমরা হাঁটতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। আমরা সবাই মিলেই হাঁটতে থাকি। এত সুন্দর একটা রাস্তা, যেটা কিন্তু আসলে বলার বাইরে, অনেক সুন্দর একটি রাস্তা। দুই পাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা চলে গেছে। মানে এর আগে যেটা আপনাদের রাস্তা দেখালাম সেটা তো সুন্দরই, এটা কিন্তু আরও বেশি সুন্দর। আর দেখতেই তো পাচ্ছেন এর পাশে সার্কিট হাউস, এইদিকে আরও কিছু ভবন আছে। সবগুলো নাম আসলে বলতে পারবো না, এখানে অনেকগুলো ভবন আছে। তো এত একটা সুন্দর রাস্তা, এখানে তো ছবি না তুললে হয় না, সেই জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু ছবি তুলছিলাম। আমি এর আগেও এখান দিয়ে এসেছিলাম, কিন্তু এই রাস্তার নাম যে সিএনবি মোড় সেটা কিন্তু আমি আসলে জানতাম না। আমরা আজকে এসেছি সিএনবি মোড়ে, আমরা বন্ধুরা ঘুরতে। তো প্রথমে অনেক কাছে জিজ্ঞাসা করবো যে কেমন লাগতেছে। কালকের পরের দিন পরীক্ষা, আর আজকে ঘুরতে আসছি। এটাই তো, পরীক্ষার আগের দিনে তো ঘুরতে হবে। পরীক্ষার আগের দিনে ঘুরতে হয়। তো মাহবুব, তোর অনুভূতি জানা, কালকে পরের দিন পরীক্ষা আর আজকে আমরা ঘুরতে আসলাম। এখন ধর এমনি দুঃখে আছি, কিছু পড়াশোনা করছি না। এক দুই দিনে পড়াশোনা করলে কিছু হইব না, তাই একটু আনন্দ করি। পড়াশোনা করলে অতটা না করলে তাই আনন্দ করতে পারি। এটা হচ্ছে আমার বন্ধু রিয়াজ, সে নাকি বিয়ে করলে বউ পিটাবে। আচ্ছা, বউ পিটাবে এটা কি সত্য নাকি সেটা বল। না না, এটা হচ্ছে বরিশালের মনুরা করে। আমরা চট্টগ্রামের মানুষরা বউরে অনেক ভালোবাসি। যেমন শীতকালে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে বাবা পিঠারে, আমরা এরকমই বউকে বাবা পিঠার মতো ভালোবাসি। আর বউরে আমরা বাবা পিঠার মতোই খেয়ে ফেলি। শোন, তুই নাকি বিয়ে করলে বউ পিটাবে, এটা কি সত্য কিনা বল। এটা বরিশালের মানুষরা বেশি করে, এটা মিথ্যা। অন করবি না, তুই বিয়ে করলে বউ পিটাবি কিনা সেটা বল। না না, এগুলো চট্টগ্রামের মানুষরা করে না, কারণ বরিশালের মনুরা বেশি করে। এই অয়ন, সত্যি কিনা বল। ও যেটা বললো যে যাহা মিথ্যা কথা। বিয়ে করলে বউ পিটাবি, তুই কি আমার দেখলে মনে হয় আমি বউ পিটাবো? না না, আমি পিটাবো না, তুই পিটাবি। আমরা সিএনবি মোড় থেকে হাঁটতে হাঁটতে টিবাদ এসে পড়ি। টিবাদ কিন্তু একদমই কাছে সিএনবি মোড় থেকে। আমরা রাস্তা দিয়ে সবাই মিলে গল্প করতে করতে এসে পড়ি টিবাদে। তো টিবাদ তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি কমে গেছে। এর আগে আমি 2-3 বার এসেছি, কিন্তু দেখেছিলাম কিন্তু অনেক বেশি পানি, কিন্তু এবার এসে দেখছি খুব বেশি কিন্তু পানি নেই। মানে আগের চেয়ে কিন্তু অনেক বেশি কমে গেছে। আর এখন কিন্তু খুব বেশি লোকজনও দেখা যাচ্ছে না। এর আগে যখন এসেছিলাম অনেক বেশি লোকজন এত ছিল যে আমি কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না, ছবি তুলতে পারছিলাম না। আজকে কিন্তু দেখতে তো পাচ্ছেন যে দৃশ্যটা আসলে কতটা সুন্দর। টিবাদে কিন্তু অনেক বেশি লোকজন থাকে। আমরা সবাই মিলে টিবাদে যাই। টিবাদে যাওয়ার পর কিন্তু আমরা সবাই নিচে নামি, অর্থাৎ নিচের দিকে নামতে থাকি, যেহেতু অনেকটুকু পানি কমে গেছে। এর আগে কিন্তু অতটা নিচে নামা যেত না, যেহেতু পানিটা অনেকটা নেমে গেছে, সেই জন্য কিন্তু আমরা নিচে নামি। যেহেতু শীত শীত একটা ভাব আছে, আর আমরা সবাই মিলে কিন্তু বিকেলে আসি। বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, বেশ ভালো লাগতেছিল। এরকম একটা সূর্যোদয়, সামনে পদ্মা নদী, আবার নদীর ঢেউ আসতেছিল, মানে আর কি লাগে। যথেষ্ট ভালো লেগেছে আজকে পদ্মা নদীতে গিয়ে। এর আগে আমরা এতজন বন্ধু মিলে পদ্মা নদীতে যাইনি কখনো, আজকে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আসলে সত্য কথা বলতে অনেক বেশি ভালো লেগেছে। সবাই মিলে অনেক ছবি তুলেছি, মজা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। এছাড়াও আমাদের মাঝে তো রিয়াজ আছেই, সে কিন্তু অনেক দুষ্টামি করে, দুষ্টু দুষ্টু কথা বলে। অনুভূতি খুব সুন্দর একটা অনুভূতি। আগামী পরশু আমাদের পরীক্ষার আগে একটা রিল্যাক্সেশনের জন্য আমরা এখানে আসছি। আমি সবার বন্ধু সবাই আসছে, তার কথা বললে রিয়াজের কাছে কিছু আমাদের সিটি দুইটা, ওখানে আমাদের মানে রাধা কৃষ্ণ সম্পর্কে, প্রেম সম্পর্কে লিখতে হবে। তো আমরা এখানে এই পদ্মার বাদে এসে কপতিদের এই যে ভালোবাসা, সেটাই ওখানে আমরা লিখে দিব রাধা এবং কৃষ্ণ সম্পর্কে। ইউনিভার্সিটি উঠলে কোনো পড়াশোনা নাই, চিল আর চিল। ওই জন্য এটা আমরা প্রুভ করার জন্য পরীক্ষার আগের দিন আমরা ঘুরতে চলে আসলাম। পরীক্ষা আজকে শুধু খালি অনুভূতি কেমন? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমাদের বন্ধুরা আছে সবাই শাহরুখ খান হয়ে গেছে পদ্মা পারে এসে, কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই কারো কাছে, কারোর সাথে গার্লফ্রেন্ড কি? এরকম বন্ধু দেখলে আমরা সবাই এখানে গার্লফ্রেন্ড না না, এরকম বন্ধু দেখলে আমার গার্লফ্রেন্ড লাগে বলো তোমরা? লাগে না, বুঝছো? গার্লফ্রেন্ড লাগে কাদের?
মাইন্ডের গার্লফ্রেন্ড লাগে, আজমলের গার্লফ্রেন্ড লাগে, কবির মতো ছেলেদের গার্লফ্রেন্ড লাগে, আমাদের গার্লফ্রেন্ড লাগে না, বুঝছো? কারণ কারণ আমাদের বন্ধুরা আছে। অয়ন গার্লফ্রেন্ড লাগে না? গার্লফ্রেন্ড আমার বউ লাগবে। অয়নের গার্লফ্রেন্ড লাগে না, গার্লফ্রেন্ড অয়ন লাগে নাকি? ডগস এন্ড জিএফ ডোন্ট অ্যালো। অনুভূতি প্রকাশ কর। তো নিতে চাই কিন্তু ও থাকতেছে না। ছেলেদের বিয়ে হচ্ছে না, এজন্য আমি অনেক কষ্ট পাচ্ছি, তো সিআরের বিয়েটা আমি ফাইনাল করতেছি। আচ্ছা সিয়ার কবে বিয়ে করছো? হ্যাঁ কবে বিয়ে করছো? করবো কোন 2050 সালের দিক। 2050 সালে কত বছর? ইনশাআল্লাহ আগামী 31শে ফেব্রুয়ারি 2026 আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। নিচে আমরা সবাই মিলে মজা করার পর ছবি ভিডিও তোলার পর আমরা উপরে চলে আসি। উপরে এসে কিন্তু আমি আবার কিন্তু ভিডিও করতে থাকি। এর আগে আমি এখানে যতবার এসেছি আজকে আমি সবচেয়ে কম লোক দেখেছি। যদি আমরা বুধবারই গেছিলাম, বৃহস্পতিবার বা শুক্রবার বা শনিবার গেলে আরও বেশি হয়তো লোক দেখা যাবে, বা আর একটু সন্ধ্যা হলেই আরও বেশিরভাগ লোক বেড়ে যাবে। তারপর বন্ধুরা সবাই সামনে এসে তারা পেশি শক্তি পরীক্ষা করছিল। হ্যালো এভরিওয়ান, আমাদের বাহাত্তর বেসের রোমান্স খ্যাত রিয়াজ, চাটগিয়া রিয়াজ, এখন সে তার শক্তি পরীক্ষা দেবে। হ্যাঁ রিয়া, শুরু করো। দাঁড়া এখানে দেখা যাচ্ছে, সমস্যা নাই। দেখি কত হয়। রিয়াজের ওজন কত হাতে? রিয়াজ অনেক দুর্বল, রিয়াজ অনেক দুর্বল, সে অনেক যেরকম শক্তিশালী বোঝা যায় কিন্তু শক্তিশালী না এরকম। দিবি দাদা দে, সমস্যা নাই, দে তুই দে বেটা, দে এই পৃথিবীর চারদিকে 700 800 এই 887 রে। এই তোর সাইডে দেখছিস ও কত ভালো মারছে? যা এই অয়ন যা, এই তুই মারবি, যা মার যা। এই তুই প্রথম বলছিস, হ্যাঁ মার, দেখবো উঠবে এখন। সকল মেয়েদের ক্রাশ অয়ন দিবে এখন। দেখি অয়ন দাও। হ্যাঁ অয়ন বস। ও অয়ন দেখি 300 400 কত হয় 500 581। এখন আমাদের মধ্যে ক্যামেরা বেড়ে থাকতে চাই গালিব কবি দিবে এখন। দেখি কবি কত ওঠে। কবি সাহেব, আচ্ছা কবি সাহেব দান। বাংলা ডিপার্টমেন্টের লিজেন্ড কবি আসাদুল্লাহ আল গালিব আমাদের বন্ধু। হ্যাঁ গালিব কি মারছিস রে? দেখি কবির মেশিন ভাঙা আছে কবি। 600 772 আর আমার একটু শক্তি ধরে গেছে। এই মাপ মারবে, এই মার আমি 900 আশা করি। ওই মাবু মাবু অন ফায়ার। 500 600 700 800 830 কত কত ছিল? 887 এই কত ছিল একটু। এখন সৌরভের রেকর্ড ভাঙার জন্য আবার চারটায় মারলো। তারা আমি দিতেছি সৌরভের রেকর্ড ভাঙার জন্য শিবাত মারলো আর রিয়াজ মারলো। দেখি কত হয়। এখন আরো গোহার হয়নি আবার দিবি। এখন আমাদের মধ্যে আছে সিয়ার এখন শক্তি পরীক্ষা করবে। দেখি তার হাতে শক্তি কত। আমার রেকর্ড ভেঙে ফেলবে। 200 ধরা 300 400 500 600 700 800 38 এই 38 জন। আমি বাদে মোটামুটি সবাই পেশি শক্তি পরীক্ষা করার পর আমরা চলে আসি সিএনবি মোড়ে সেই ভাইরাল খাবার খেতে। যে বিখ্যাত খাবার আমাদেরকে খাওয়াতে নিয়ে গেছে সৌরভ। আমরা সবাই সেই খাবারের অপেক্ষা করছিলাম। খাবার ছিল তো মূলত একটা আসলে মিষ্টি এবং পুরি। আসলে মিষ্টি আর পুরি তো খুব বেশি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর যে সুস্বাদু মানে স্বাদটা, এই স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। আর এগুলোর দাম কিন্তু একদমই কম ছিল, অর্থাৎ 10 টাকার মধ্যে কিন্তু মিষ্টি এবং পুরি কিন্তু খাওয়া যায়। তো এটা কিন্তু বেশ ভালো একটা দিক ছিল। ওরা বললো ওদের কাছে নাকি মিষ্টির স্বাদ খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। যেহেতু আমরা টাঙ্গাইলে মানুষ, আমরা কিন্তু সবসময় মিষ্টি খেয়েই থাকি, সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমাদের টাঙ্গাইলে মিষ্টির তুলনায় সামান্যই স্বাদ আর কি। সামান্য বলতে মোটামুটি ভালোই আছে। যাই হোক, ধন্যবাদ সৌরভ বন্ধুকে আমাদের সবাইকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য।